এক ব্যক্তি মৃত্যুর পূর্বে যখন তার আপনজন তাকে বলতেছে, তালকিন করছে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন তাকে বারবার রিপ্লাই করছে তুমি কালিমা পড়ো, সে বারবার কথার উত্তরে বলছে এই মালটার দাম 10, এটার দাম 12, এটার দাম 15। নাউজুবিল্লাহ বলে। মৃত্যু আগে যতবার তাকে জিজ্ঞেস করছে ভাই তুমি কালিমা পড়ো, তালকিন করছে, বারবার রিপ্লাই আসছে এটার দাম 10, এটার দাম 12, এটার দাম 15। তার কালিমা নসিব হয় নাই, শেষ পর্যন্ত কালিমাবিহীন সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওলামায়ে কেরাম লিখেন কারণ হলো খুবই সম্ভব সে দুনিয়াকে এত পরিমাণ প্রাধান্য দিয়েছে, সে ব্যবসাকে এত পরিমাণ প্রাধান্য দিয়েছেন, আল্লাহর গোলামি সে করে নাই, ব্যবসার মধ্যে মানুষকে ধোঁকা দিয়েছে, ফাঁকি দিয়েছে, অথচ তোমার পায়া গালে দিয়েছেন মান গাসসা ফালাইসা মিন্না, মান গাসসা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, আল্লাহর রাসূল বলে সে আমার উম্মত নয়। কিন্তু সে দুনিয়াকে এতটাই প্রাধান্য দিয়েছেন আর ভাবতে ছিল আমি যদি মারা যাই আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমার 14 পুরুষ কি খাবে। সে জন্মের মতন 14 পুরুষের জন্য জমা রেখে নিজে খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি ওই ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই যারা ব্যবসার কারণে নামাজ পড়ে না, জমি চাষের কারণে নামাজ পড়ে না, চাষ ছুড়ে বসে বসে টিভি দেখেন নামাজ পড়ে না, শুনে নেন, কান পেতে মা বোনরাও শুনে নেন। মুসলমান, যদি আমরা ব্যবসাটাকে প্রাধান্য দিই, মালিকের গোলামিকে প্রাধান্য না দিই, টিভি দেখি, অন্যায় করি, আল্লাহর আযান শোনার পরেও, আল্লাহর ধ্বনি শোনার পরেও, মালিকের হাইয়া আলাস সালাহ আল্লাহু আকবার ধ্বনি শোনার পরেও আমার অন্তরটা বিগলিত হয় না, আমার অন্তরটা নরম হয় না, মনে রেখেন আপনার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। সে তো বলে গিয়েছে তার রবকে, সে ভাবতেছে আমি যদি চলে যাই আমার ছেলে কি খাবে, আমার স্ত্রী কি খাবে। ও যুবক তুমি শুনে নাও, বৃদ্ধ বাবা তুমি শুনে নাও, দুনিয়ার মধ্যে এমন মানুষও আছে যাদের মা বাবা তাকে কিছু দেয়নি, এতিম সন্তান, বাবাও ছিল না মাও ছিল না, আল্লাহ তাআলা ওই এতিম সন্তানটাকে এত টাকার মালিক বানিয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানিয়ে দিয়েছে। আর এমন বাবাও ছিল সন্তানের জন্য 14 পুরুষের জন্য এমন জমি জমা দিয়ে গিয়েছে, বেচতে বেচতে রাস্তার ভিখারি হয়েছে। তুমি পাগল, তুমি পাগল ছাড়া কিছু নয়। যে রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে, তুমি মারা গেলে কে পালবে আল্লাহ বুঝবে, তোমার রব বুঝবে। তোমাকে কে বলেছে নামাজ ছেড়ে আল্লাহর গোলামি না করে 14 গোষ্ঠীর জন্য জমা রেখে যেতে? এজন্য ওয়াদা করতে হবে। ও যুবক ভাই, আযানের ধ্বনি শোনার পরে মসজিদে আসা বন্ধ করা যাবে না। আযানের ধ্বনি আসছে, ব্যবসা শয়তান আসে। মাসালা বুঝেন? যখন দেখবেন আযানের ধ্বনি শুনছেন, ব্যবসার কাস্টমার দিয়ে আয় না 2 ঘন্টা ধরে, আযানটা দিছে আইছে হে শয়তান, শয়তানে মানুষের সুরত ধরে আইছে আপনার দোকান দিত। আপনি বলবে রিজিকের মালিক আল্লাহ, বানাইছে আল্লাহ, রিজিক দিবে আল্লাহ, আযান দিছে গোলামি করব আমি, এই রিজিকের দায়িত্ব তো আল্লাহই নিয়েছে, আমি মালিকের গোলামি করব। সন্ধ্যার সময় দেখবেন ইনশাআল্লাহ নামাজ পড়েও নামাজ না পড়ে যা পাইতেন তার চাইতে বেশি মালিক দিয়ে দিয়েছে। আমাদের রাজ্জাকের প্রতি বিশ্বাস রাখতে হবে। মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, মা কোন কাজ যেন তোমার মালিকের গোলামি থেকে তোমাকে বাধাগ্রস্ত না করতে পারে।